আমার আল্লাহ বলেন, আলম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? অর্থাৎ আপনি দেখছেন। কি দেখেছে? আল্লাহ বলেন, ইলাল মালাই মিন বানি ইসরাইল, বনি ইসরাইলদের একটা দল, বিশাল বড় বাহিনী, যাদেরকে বর্তমানে আমরা ইহুদি বলি। এরা এক সময় বনি ইসরাইল নামে পরিচিত ছিল। যারা ইয়াকুব নবীর বংশধর তাদেরকে বনি ইসরাইল বলা হয়। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীজিকে বলেন, আপনি কি দেখেন নাই বনি ইসরাইলরা কেমন ছিল? মিন বাদি মূসা, মূসা নবীর ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ করুন। মূসা পয়গম্বরের ইন্তেকালের পরে বনি ইসরাইলরা কেমন ছিল আপনি কি দেখেন নাই? তারা শব্দটাকে সিগার দিক দিয়ে মোজারের সিগা বলা হয়। মোজারে, দ্যাট মিনস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যেটা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়, এটাকে মোজারে বলে। তো আল্লাহ পাক বলেন তারা মানে দেখে বা দেখবে। আর এখানে বলছে আলাম তারা। আরবি গ্রামার হলো, যদি মোজারের আগে লাম শব্দ ব্যবহার হয় ফেলের আগে, তাহলে অর্থ হবে মাজি, মানে অতীতকালের, ফাস্ট টেন্সের অর্থ। আলাম তারা মানে আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি দেখছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা বলেছি আলাম তারা কাইফা ফাআলা বিআদ, হে নবী আপনি কি দেখেন নাই আদ সম্প্রদায়ের সাথে আমার আল্লাহ কি আচরণ করছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনীর সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছে? আমার বন্ধুরা, এখানে বুঝাইতে চাই কি, ভালো করে শোনেন। আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই, মানে দেখছেন। আরে মূসা নবীর পরে যখন ঈসা নবীও আসে নাই, যখন অন্যান্য অনেক নবী পৃথিবীতে আসে নাই, আমার নবী তখন তো পৃথিবীতে আসেন নাই। আল্লাহ বলে আপনি কি দেখেন নাই? এটা দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন সবার আগে, আর নবীর চোখের সামনেই তামাম ঘটনাগুলো ঘটাইছে। এই জন্য আমার নবীর একটা নাম হলো আউয়াল, নবীর আরেকটা নাম হলো আখের, আমার নবীর আরেকটা নাম হলো জাহের, নবীর আরেকটা নাম হলো বাতেন। আউয়াল মানে নবী সৃষ্টির দিক দিয়া প্রথম, আখের মানে নবুয়তের দিক দিয়া শেষ, জাহের মানে আমার নবী প্রকাশ, বাতেন মানে আমার নবী গোপন। আল্লাহ পাক আল্লাহর নবীকে জাহেরে পাঠাইছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কা নগরীতে, কিন্তু বাতিনি হায়াতে তামাম জগতের আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করে নবীর চোখ মুবারকের সামনে সমস্ত ঘটনা ঘটাইছে। এই জন্য আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই, অর্থাৎ বনি ইসরাইলদের ঘটনাও আপনি দেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের ঘটনা আল্লাহ পাক নবীকে দেখাইছে, বোঝা গেল আমার নবী তখনও ছিল। আরে কথা কয় না, ছিল কিনা? তখনও ছিল। নবী যখন হায়াতে জিন্দেগিতে তখনও ছিল, এখনো। কথা বলেন, এখনো জিন্দা না মরা? আমাদের নবী জিন্দা, এটা হলো সহি আকীদা। আর নবী মইরা গেছে, এটা হলো বদ আকীদা, খারাপ আকীদা। নবী জিন্দা, এটা হলো সহি আকীদা। আমার আল্লাহ বলেন, হে নবী আমার আপনি কি দেখেন নাই বনি ইসরাইলদের একটা দলকে, যারা মূসা নবীর পরে সৃষ্টি হয়েছিল, মিন বাদি মূসা। সুবহানাল্লাহ। ইযা ক্বালু লিনাবিয়্যিন লাহুম আবাস লানা মালিকান, যখন তারা বলেছিল, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। আর তারা বলেছিল লিনাবিয়্যিন লাহুম, আমার তাদের জন্য যেন একজন নবী দেওয়া হয়, ইবাস লানা মালিকান তুকাতিল ফি সাবিলিল্লাহ, যেই নবীর নেতৃত্বে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারবে, দ্বীন ইসলামকে পুনরুদ্ধার করতে পারবে।
ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবে। আল্লাহ তুমি এমন একজন নবী তাদের মধ্যে দান করো। তারা একজন বাদশা চাইছে, একজন নবী চাইছে, একটু সিল্লা কন্যা মারহাবা। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তারা তাদের নবীর কাছে যায় বলতেছে, হে নবী গো, আমাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন এমন একজন বাদশা, এ বাসলানা মালিকান, মালিকা মানে বাদশা, এমন একজন বাদশা যেন পাঠায়, তো কাতিল ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আমাদেরকে লইয়া, ইসলাম আবার বিজয় করবে। একটু চিৎকার দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ঘটনা হয়েছে কি দেখেন, দেখেন যেই যুগে যখন যেই টাইমে যা দরকার, মুসা আলাইহিস সালামের ইন্তেকালে পরে পৃথিবীর মধ্যে অত্যাচার, অনাচার, মানুষ মারা, এই বনে ইসরায়েলের ইহুদিরা সারাটা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানুষকে জ্বালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজার হাজার বছর ধরে এরা মানুষকে জ্বালাইছে, আইজও জ্বালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন ঘটনা হলো বাজান, হে আমার মা বোনরা, বাসা বাড়ির থেকে কানটা লাগাইয়া শোনেন গো মা, আপনার সন্তান কোন দিকে যাবে, আপনার মেয়ে কোন পথে চলবে, আপনার বন্ধুরা কোন পথে চলবে, একটু আপনি পথ আগে নির্ধারণ করবেন, এরপরে আপনার চলতে সুবিধা হবে। ইহুদিরাও আল্লাহকে মানে, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, আমরাও আল্লাহকে মানি, হিন্দুরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু সবার মানার দাবি এক নয়। আমরা আল্লাহকে মানি, সাথে সাথে আমাদের নবীজিকেও মানি। আর ইহুদিরা আল্লাহকে মানে, আমাদের নবীজিকে মানে না। সারা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণের একটাই মাত্র কারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর নাম আর নবীর নামের এই কলমা মোবারক আমাদের অন্তরে ধারণ করেছি, হৃদয়ে ধারণ করেছি, কলিজার সাথে ফিটিং করেছি। কলিজা কেটে ফেললেও এই কলমা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর ইহুদিদের চক্রান্ত ছিল, এই কলমা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কলমা চলবে। নাউজুবিল্লাহ বলেন না? এরা সারা পৃথিবীর মুসলমানদের কেন মারে? এই একটাই কারণ, যে এরা কোরআন মানে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মুসলমান, আর ইহুদিরা তৌরাত কিতাব মানে, মুসা নবীর ধর্ম এখনো ধরে রাখতে চায়। এই হইল মুসলমান আর ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব নেই। অথচ ইহুদিদের কিতাব তৌরাত কিতাবের পাতায় পাতায় আখিরি পয়গম্বরের বর্ণনা লেখা আছে। আখিরি নবী কোথায় আসবে, ওনাকে মানতে হবে, ওনাকে মেনে নেওয়া দরকার। এটা মুসা পয়গম্বর পর্যন্ত ইরশাদ করে গেছে, আমার পরে যিনি আসবে ওনাকে মানতে হবে, ওনার পরে যিনি আসবে ওনাকেও মানতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ পাক বড় একটা মিটিং করেছে আসমানে নবীদেরকে লইয়া। সেখানে বলেছিল, আমি তোমাদেরকে ইলম দিব, হিকমত দেব, তোমাদেরকে আসমানে কিতাব দেব, তোমরা পৃথিবীতে যার যার যুগে যায় ইসলাম প্রচার করবে। কিন্তু আমার আখেরি পয়গম্বর যখন দুনিয়াতে আসবে, তোমাদের সকল ধর্মের মতবাদগুলো বন্ধ হয়ে যাবে। আমার আখেরি পয়গম্বরকে মানতে হবে এবং ওনার ধর্ম স্বীকার করতে হবে। তোমরা কি মানো? তখন সেদিন আলমে আরোহার মধ্যে জিন ইনসান মানুষের সমস্ত নবীরা বলেছিল, কালু আকরারনা, ও আল্লাহ আমরা মানি। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ বললেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। ফামান তাওয়াল্লা বাদা যালিক, আল্লাহ বলে এরকম ওয়াদা করার পরেও যারা আমার নবীর পথ থেকে অন্যদিকে চলে যাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন আয় কাফিরুন, যারা মুসা নবীর ধর্ম এখন মানবে এরা হয়ে যাবে কাফের, যারা ঈসা নবীর ধর্ম এখন মানবে এরা হয়ে যাবে কাফের। এখন মানতে হবে আখিরি নবীর ধর্ম। আর ইহুদিদের ভিশন আর মিশন হইল যে আমার আখিরি নবীর নাম এই পৃথিবীতে রাখা যাবে না,
এই জন্য ইহুদিরা চক্রান্ত করে, যারা মুসলমান তাদেরকে হত্যা করতে চায় এবং তাদের কিছু দালাল ফিটিং করে দেয়, লা ইলাহা থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ যেন না থাকে। এই জন্য আমাদের দেশে দেখবেন অনেকে কলমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, এরকম দালালও আছে কিনা বলে? আছে আছে আছে। এখন ভাইজান, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ পাক নবী পাঠাইলেন যে তোমরা ইসলাম প্রচার করবা। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে যে নবী পাঠালেন ওই নবীর নাম হলো হযরতে শামভিল আলাইহিস সালাম। শামভিল শেখা শাম ও ভদ্রিকের ভিল, শামভিল আলাইহিস সালাম একজন নবীর নাম। সুবহানাল্লাহ বলেন, সবাই বলবেন না সুবহানাল্লাহ। উনি আসছে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে। মারহাবা বলেন। কিভাবে আসছে দেখেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় শামভিল আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে পুরা পৃথিবীতে বনে ইসরাইলের অবস্থা এত শোচনীয় হলো, তারা আল্লাহকে পর্যন্ত অস্বীকার শুরু করে দিয়েছে, মূর্তি পূজা শুরু করেছে, তাগুতের পূজা শুরু করেছে, গাছের পূজা মাছের পূজা শুরু করেছে, আর মারামারি কাটাকাটি সারা পৃথিবীতে তারা একটা গোলযোগ সৃষ্টি করে দিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। যেমন এখন ইহুদিরা সারা দুনিয়ার মধ্যে পেঁচ লাগাই দিছে। হযরতে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা পুরা দুনিয়ার মধ্যে বড় সম্প্রদায়, নিজেদেরকে দাবি করত আমালিকা সম্প্রদায় নামে, আমালিকা সম্প্রদায় নামে নিজেদেরকে দাবি করত। আর জালুত আমালিক ইবনে আদ একজন ব্যক্তি ছিল, তাদের বাদশাহ। এই বনে ইসরাইল জালিমদের বাদশার নাম হলো জালুত। কি নাম বলেন না, কি নাম? জালুত নামক বাদশাহ সারা দুনিয়ার মধ্যে তার বংশ, তার লোকজন, তার আত্মীয় স্বজন, এরা অত্যাচার, মানুষের উপরে মারামারি কাটাকাটি করে। মিশর আর সিরিয়ার মাঝখানে তাদের বসবাস ছিল, বর্তমানে যেখানে বাইতুল মুকাদ্দাস এই জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? কেউ বলেছেন মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে তাদের বসবাস ছিল, বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস। তো তারা আরো 1000 বছর আগে যেখানে বসবাস করে ধ্বংস হয়েছে, সেই জায়গায় এখন তারা আবার দখল করার জন্য মুসলমান মারতেছে। কত আগের ঘটনা, 1500-2000 বছর আগের ঘটনা তারা এখন আবার নতুন করে চালু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইজান বন্ধুরা আমার, এই জালুত নামক বাদশা মানুষদেরকে বড় অত্যাচার শুরু করে দিল। তারা বনে ইসরাইলের শহর ছিনিয়ে নিল, অনেক লোককে গ্রেফতার করে ফেলল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধ্বংসস্তূপ স্থাপন করে মানুষকে কষ্ট দিতে লাগলো। তখনকার দিনে বনে ইসরাইলের কোনো নবী ছিল না, একজন নবীও ছিল না যে তাদেরকে হেদায়েত করে রাখবে। নবীগণের বংশের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ছিল। কি ছিল? পুরা এলাকায় কোনো মুসলমান নাই এবং আল্লাহর পথে ডাকবে এমন কোনো লোক নাই, শুধুমাত্র একজন মহিলা ছিল। কি ছিল? মহিলা। আল্লাহর কি হুকুম, ওই মহিলার স্বামী ইন্তেকাল করলো। স্বামী ইন্তেকালের পূর্বেই ওই মহিলার গর্ভে ওই স্বামী কর্তৃক সন্তান ছিল। এই সন্তানটা পৃথিবীতে এখনো আসে নাই। এই মহিলা আমার আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ, পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর মানুষগুলো হিংস্র চাইতেও আরো খারাপ হয়ে গেছে, হিংস্র পশুর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেছে। মানুষে মানুষ মারে, মানুষে মানুষ হত্যা করে। আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার পক্ষে ডাকার মতো কেউ নাই। আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না, যদি আমার পেটে কোনো ছেলে সন্তান আর মেয়ে সন্তান থাকে, আল্লাহ আমার সন্তানটাকে তোমার জন্য আমি দিয়ে দেব।
আল্লাহ আমার সন্তানটার মাধ্যমে তুমি এই জালুত বাদশাকে ধ্বংসের ব্যবস্থা করে দিও। জালুত বড় অত্যাচারী, বনে ইসরাইলের ঈমানদারদের উপরে সে আক্রমণ করে। জালুত অত্যাচার করতে করতে পুরা এলাকার মানুষকে আতঙ্কে ফেলে দিল। আল্লাহর কি হুকুম, এই মহিলার সন্তানটা ভূমিষ্ঠ হলো, এই সন্তান ছেলে হলো, আর এই মহিলা এই সন্তানের নাম রেখে দিলেন শামবিল। কি নাম? যিনি নবী হবেন, শামবিল আলাইহিস সালাম এই সন্তানের নাম। আর আল্লাহ পাকের নবীর কথা এখানে কোরআনে এসেছে, মিন বানি ইসরাইল মিন বাদি মুসা। মুসা নবীর পরে বনে ইসরাইল থেকে আল্লাহ পাক একজন নবী পাঠাইলেন এই লোকদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য। তিনি হলেন হযরত শামবিল আলাইহিস সালাম। এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর ভালো করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সাথীগণ আমার, হযরত শামবিল আলাইহিস সালাম ছোট শিশু, নবুয়তি এখনো পায় নাই। ওনার মা ওনাকে লেখাপড়া শিখাইবার জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠাইলেন। সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেখান থেকে নবীজি মেরাজ করেছেন, যেখানে আমার নবীজি লক্ষ লক্ষ নবীদেরকে দাঁড় করাইয়া নবীজি নিজে ইমামতি করে নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, আল্লাহর কাবা ঘরের আশেপাশে। মক্কাতুল মুকাররমায় মসজিদে হারাম, মসজিদুল হারাম ফি মক্কা। আমার নবী ঘোষণা করে দিলেন, এই মক্কা শরীফে মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আর বাইতুল মুকাদ্দাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মসজিদে নববীতে নবীজির রওজা মুবারকের পাশে নবীজি কর্তৃক যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছেন, এই মসজিদের নাম হলো মসজিদ নববী। ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, মক্কা মদিনা নামাজ পড়ার ইচ্ছা আসেনি? আছে, ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা রাখবেন, মনে আশা রাখবেন। আশা রাখলে আশা পুরাইবার মালিককে। কিন্তু আমরা অনেকের মনে আশাও নাই। সমাজে দেখি তো, ইচ্ছা করলে 10 বার হজ করতে পারবে আল্লাহ যে সম্পদ দিছে, কিন্তু একবারও করে নেই। আছে না? আছে না? আবার অনেক লোক আছে একবার যাওয়ার টাকাও নাই, কিন্তু মনটা কান্দে। কথা বলেন ঠিক কিনা? বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হে আমার দফল্লার ভাইয়ারাম, আল্লাহর নবী হযরত শামীর আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসে থাইকা লেখাপড়া করে। একজন বড় আলেম ছিলেন, আলেম ওনাকে লেখাপড়া করাইতেছেন। একদিন বাইতুল মুকাদ্দাসে দুই বিছানায় দুইজন শোয়া। শিক্ষক ঘুমিয়ে আছেন, ছাত্র ঘুমিয়ে আছেন। ছাত্রের নাম হলো শামবিল, বনি ইসরাইলের একজন নবী। উনি হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছে জিবরাইল ফেরেশতা এসে ওনাকে কি জানি কি বলার চেষ্টা করে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠ শুনতে পাইলেন তিনি সকাল হওয়ার আগেই জাগ্রত হয়ে গেলেন। ওস্তাদ মহোদয়কে ডাকলেন, হুজুর আমাকে কে জানি ডাকে এই ভাষায়। ওস্তাদ মনে করছে ছোট মানুষ ভয় পাবে, মাথার মধ্যে মশা দিয়া দেয়, বাবা তুমি ঘুমাও, এটা তোমার স্বপ্ন। দ্বিতীয় দিন আবার দেখলেন সে এমন স্বপ্ন। আজকে ওস্তাদ আবার তারে মাথার মধ্যে মশা দিয়া ঘুম পড়ে দিলেন। এইবার তৃতীয় দিন আবার ঘুমের থেকে উনি স্বপ্ন দেখতেছেন। আজকে জিবরাইল ফেরেশতা এসে ওনাকে ডাকে, এ শামবিল তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, তোমার শিক্ষকের কাছে বলো আর না বলো শোনো, এই জালুত বাদশা বনি ইসরাইলদের মুসলমানদের উপর যারা আক্রমণ করে, এই জালুত বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক তোমার মাধ্যমে একটা বিপ্লব সৃষ্টি করবে। আল্লাহ তোমারে নবুয়তি দান করেছে। শামবিল কি নাম? হযরতে একটা চেয়ার আছে, এই চেয়ারটা উঠে দেন না। হযরতে এদিক দিয়েছেন। হযরতে শামবিল আলাইহিস সালাম উনি আল্লাহর পয়গাম্বর হলেন। জিবরাইল ফেরেশতা ওনাকে এসে নবুয়তি দান করলেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা, একটু মনোযোগ না দিলে ঘটনাটা বুঝতে আপনাদের কষ্ট হবে। শামবিল আলাইহিস সালাম আলাইহি গেলেন, যে বলে আমি তো নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইলের জালুত গোষ্ঠীরা বলছে তুমি নবী, তুমি কবে আবার নবী এলা? মুসা নবী তো ইন্তেকাল হয়ে গেছে। বলে আল্লাহ পাক আমাকে গতকাল রাত্রে নবুয়তি দান করছে। এখন আমাদের দেশেও তো বর্তমানে দেখবেন পীর সাহেবে খেলাপথ দিছে, এর বড় এলাকার মধ্যে আসি বললে কেউ মানে কেউ মানে না। এটা মানুষের চরিত্র। সারা পৃথিবীর সারা দুনিয়ার মানুষের মন আপনি এক পাবেন না। তো আপনার ফ্যামিলিতে যেই কজন সদস্য আছে এখানে তো সবার মন এক না, কথা বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলিতে যেই কজন সদস্য সবার মন কি এক? বড় ভাইয়ের মাইন্ড একরকম, ছোট ভাইয়ের মন আরেক রকম, মেজো ভাইয়ের মন আরেক রকম। এরা এক ঘরে থাইকাও তিনজনের মন তিন রকম। আর এই এক ঘরে যাই তিনজনরা আবার বিয়ে করাইয়া তিন বংশের তিনজন আনছেন, ওদের মন তো আরো ব্যতিক্রম। কথা বলেন ঠিক কিনা? এরপরেও সব দিক গুছাইয়া সংসারটা যে চালাইতে পারে সে হলো আসল পুরুষ। কথা ঠিক কিনা? মায়ের সাথে রাগ করে বিবিকে ধমকায়, বিবির সাথে রাগ করে বোনকে ধমকায়, এটা কোনো বেড়ায় না। নিয়ম হলো আপনাকে বুঝতে হবে এরা বিভিন্ন বংশের লোক, এক বংশে আসছে, এদের চলাচরিত্র বিভিন্ন রকম, এদের আচরণ বিভিন্ন রকম, এদের খাদ্য অভ্যাস আলাদা, এদের কথাবার্তার ধরন আলাদা। এদেরকে আপনি গুছাইয়া সংসারটা ধরে রাখতে হবে, তইলে আপনি পুরুষ।
মাকে মার মতো বুঝাইবেন, শাশুড়িকে শাশুড়ির মতো বুঝাবেন, স্ত্রীকে স্ত্রীর মতো, বোনকে বোনের মতো, ভাইকে ভাইয়ের মতো। আপনি একজনকে বুঝাইতে যায় আরেকজনকে অবহেলা করা যাবে যাবে না। ভাই সব বন্ধুরা আমার, হযরতে শামীম আলাইহিস সালাম বললেন আমি রাসূল। আমি কি? বলে তুমি যে রাসূল হিসাবে আসছ, এত তাড়াতাড়ি তুমি নবী হয়ে গেলা, এত ছোট মানুষ, এটা কেমনে সম্ভব? তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে নবী? নাউজুবিল্লাহ বলেন না। বলে আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওনার কাছে প্রমাণটা কি? বলে আসমানি প্রমাণ। হযরতে শামীম আলাইহিস সালাম বলেন আসমানি প্রমাণ আছে আমার কাছে। আসমানি প্রমাণটা কি একটু মনোযোগ দিলে আপনাদের বুঝে আসবে। আল্লাহ পাক আদম নবী একটা বক্স দিলেন, বক্স, একটা বাক্সা, এটার নাম রাখছে তাবুত। তো একটা তা বর্ষকার বুত, তাবুত, তাবুত। এই জালিম বাদশার নাম হলো জালুত, আর এই বক্সের নাম হলো তাবুত। তাবুত নামক বক্স, এই বক্সের ভিতরে কি ছিল? এই বক্সের ভিতরে ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী আসবেন, যত রসুল আসবেন, প্রত্যেকের ছবি। সুবহানাল্লাহ। প্রত্যেকের ছবি ছিল এই বক্সে, এবং সমস্ত নবীদের জীবন বৃত্তান্ত, ছেলে মেয়ে কতজন হবে, কে কোন দেশে আসবে, কার হায়াত কেমন হবে, টোটাল নবী রসুলদের জীবন বৃত্তান্তের একটা ডিকশনারি, একটা বক্স। এটার নাম যে তাবুত। কি নাম? আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামের সামনে তাবুত বক্স নিয়ে আসলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় এটা সাইজ বেশি বড় ছিল না, লম্বা ছিল 3 ফুট, ফাট ছিল 2 ফুট, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আটত। মুসা আলাইহিস সালামের লাঠি কত লম্বা ছিল, এই লাঠি পর্যন্ত বক্সের ভিতরে আটে। কারণ হলো তাফসীরে পাওয়া যায় এই বক্সের অন্যতম একটা কেরামত ছিল, যত বড় জিনিস বক্সের ভিতরে রাখতে চায় ওটা নিজে নিজে ছোট হয়ে যায়, আবার বাইর করলে আগের মতো বড় হয়ে যায়। এটা ছিল বক্সের কেরামত। বক্সের নাম কি? তাবুত। মনে রাখতে হবে তাবুত। কি নাম? তাফসীরে কিছু মনে রাখবেন। হ্যাঁ, এই জালিম বাদশার নাম হলো জালুত, আর এই বক্সের নাম তাবুত। আর যেই নবী আসলেন তাবুত, ওনার নাম হলো শামীম আলাইহিস সালাম। বাদা মুসা, মুসা নবীর অনেক পরে ওনার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে আমার ভাইরা বন্ধুরা, সমর দিকে তাকিয়ে কথা বলছি। এই তাবুতের ভিতরে এত কিছু দেখা মুসা পয়গম্বরকে আদম নবী দেখলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকেও দেখলেন। সমস্ত নবীদের উপরে মাথা উঁচুওয়ালা একজন নবীকে দেখলেন। সমস্ত নবীদের মধ্যে যত গুণ, ওই নবীর রূপের মধ্যে তার চাইতে বেশি গুণ। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের যত মুজিজা ছিল, এগুলো একটা নোট ছিল ওই তাবুতের ভিতরে। সমস্ত নবীদের যত মুজিজা, আর ওই নবীর আরো বেশি মুজিজা। এবার আদম নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই যে মাঝখানে এত সুন্দর রূপসী একজন দেখা যায়, উনি কে? সমস্ত নবীর ভিতরে উনি কে? আল্লাহ পাক বললে, আদম রে, 360 বছর কান্না করে যেই নবীর উসিলায় তুমি দোয়া কবুল পাইছ, তিনি হলো আমার সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবার পরে দুনিয়াতে আসবে। তিনি হবে নবীদের নবী। আমার আল্লাহ বলেন, ওয়াকালা লাহুম নাব্বিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তাবুত। আমার আল্লাহ বলেন, তাদেরকে তাদের নবী বললেন, তার বাদশাহী নিদর্শন, নবুয়তের নিদর্শন হলো তাবুত আসবে। বলে তাবুতটা কি? এই তাবুত হইল শামশাদ কাঠের তৈরি। এটা স্বর্ণ খচিত সিন্দুক। সুবহানাল্লাহ বলেন না। যার দৈর্ঘ্য ছিল 3 হাত,
প্রস্থ ছিল 2 হাত। মারহাবা বলেন। এই তাবুত আল্লাহ পাক আদম আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন। এটার মধ্যে সমস্ত নবীদের সেই ফটো ছিল, সমস্ত নবীদের জীবনে ছিল। আমাদের নবীর জীবনীও এই তাবুতের ভিতরে, বক্সের ভিতরে ছিল। আমাদের নবীর ছবিও ছিল। আল্লাহ পাক যখন এই তাবুত পাঠাইলেন, এটার মধ্যে এটার অনেক মজেজা ছিল। এটার মজেজা কি ছিল? আদম নবী থেকে শুরু করে বংশ পরিক্রমায় যারাই বক্স পাইছে, তাবুত পাইছে, এরা এটার থেকে অনেক বরকত নিত। কি বরকত? নবীদের নাম আছে, নবীদের ছবি আছে, এটা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। অসুস্থ রোগী আছে, এটা ধরে অসুস্থ রোগী যেন দোয়া করলে সুস্থ হয়ে যেত। এমন কি যখন জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হতো, তখন এই যুদ্ধের সময় মুসলমানের পক্ষে যারা ছিল, তারা নবীদের নামওয়ালা, রেসালাতওয়ালা এই তাবুতটাকে সামনে রেখে যুদ্ধ করলে যুদ্ধের মধ্যে বিজয় হইত। মনে রাখবেন, যুগ যুগ ধরে তৌহিদের বিরোধিতা বেশি মানুষ করে নাই, রেসালাতের বিরোধিতাই মানুষ বেশি করছে। রেসালাত, নবীদের রেসালাত মানতে চায় নাই, নবুয়ত মানতে চায় নাই। তৌহিদ তো সবাই মেনেছে, আল্লাহ এক আছে, এটা সবাই জানে মানে, কিন্তু রসুলকে রসুল হিসাবে মেনে নেওয়া, এটা হলো ইমানি পরীক্ষা। সবাই আমার রসুলকে রসুলের মতো করে রসুল হিসাবে মানতে পারে নাই, যার জন্য অনেক ঝামেলা সারা পৃথিবীতে হয়েছে, এখনো চলছে। রেসালাতের স্লোগান দিতে সমস্যা। আপনার মাদ্রাসার নামে স্লোগান চলে, কোনো সমস্যা নাই। আপনার নেতার নামে স্লোগান চলে, কোনো সমস্যা নাই। আপনার প্রতিষ্ঠানের নামে স্লোগান চলে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ জিন্দাবাদ চলে, কোনো সমস্যা নাই। দিন ইসলাম জিন্দাবাদ চলে, কোনো সমস্যা নাই। নারায়ে রেসালাত বললে আপনার চেহারা মলিন হয়ে যায়, বুঝা গেল আপনি সেই তাবুত পান নাই। সেই তাবুত জান্নাতি বক্স, ওই বক্সের মধ্যে রেসালাতের বাণী, নবীদের ছবি মোবারক ছিল। নবীদের ছবি, নবীদের নাম সামনে রেখে যুদ্ধের ময়দানে গেলে এই বক্সের উসিলায় যুগে যুগে যুদ্ধের মধ্যে নবীরা বিজয় লাভ করেছে। এখান থেকে কি বুঝতে পারলাম? যে আমরাও যদি রসুলের পাকের প্রেম, ভালোবাসা, নাম আর রেসালাতের নিশান সামনে রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের বিজয় নিশ্চিত। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের বিজয় কি নিশ্চিত। কিন্তু আমাদের পিছু টানা হলো, আমাদেরকে এক একজনে এক একভাবে বুঝায়। সবাই টুপি মাথায় দেয়, সবাই দাঁড়িয়ে রাখে, সবাই তো ধর্মের কথা বলে, কিন্তু আপনি কষ্টি পাথর দ্বারা যাচাই করবেন কার ওয়াজে, কার আলোচনায়, কার ধর্মে নবীর প্রেম পাওয়া যায়, আউলিয়া কেরামের মহব্বত পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। আপনি পরীক্ষা করে ওখান থেকে শুনবেন। আর যার আলোচনার মধ্যে নবীর প্রেম থাকবে না, নবীর ভালোবাসা থাকবে না, নবীদের নামের ইজ্জত থাকবে না, ওদের ওয়াজ শোনার চাইতে না শোনাটা অনেক উত্তম। অনেক কি উত্তম। ভাই সাহেব, বন্ধুরা আমার, এই তাবুত সিন্ধুকখানা বংশ পরিক্রমায় মুসা পয়গম্বরের কাছে পর্যন্ত এসেছে। তিনি এই তাবুতের ভিতরে তৌরাত কিতাব রাখছে, সুবহানাল্লাহ কোন, ওনার বিশেষ ব্যবহৃত সরঞ্জামগুলো রাখছে, ওনার লাঠি মোবারক পর্যন্ত রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম নিজের পোশাক পরিচ্ছদ তাবুতের ভিতরে রাখছে, ওনার ব্যবহৃত স্যান্ডেল পর্যন্ত এই তাবুতের ভিতরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি এই তাবুতে ছিল, মুসা পয়গম্বরের লাঠি এই তাবুতের ভিতরে ছিল। এমনকি মান্না সালোয়া, যেই খানা আমার আল্লাহ আসমান থেকে মুসার বংশধরকে দিয়েছিল। মুসা নবীর আমলে বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক মান্না সালোয়া, আসমানি রুটি আর পাখির গোশত পাঠাইছে আসমান থেকে খাওয়াইতে। এই মান্না সালোয়ার অংশ তাবারুক হিসাবে এই তাবুত বক্সের মধ্যে রেখে দিয়েছিল। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কি বুঝলেন? নেয়ামতি বরকতি জিনিসগুলো সংরক্ষণ করে রাখা যায়। নবীদের ব্যবহৃত আংটি,
লাঠি, জামা কাপড়, নবীদের খাওয়া তাবারুক, এগুলো আপনি বরকতের জন্য রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালামের যুদ্ধের সময় এই সিন্দুকটা সামনে রেখে যুদ্ধ করতেন। ফেরাউন একদিন যুদ্ধ করতে আসছে মুসা নবীর বিরুদ্ধে। যখন তাবুত সামনে রাখছে তখন এই ফেরাউন পিছে হটাইতে বাধ্য হয়ে গেছে। এই তাবুতের এত শক্তি ছিল, যেখানে সমস্ত নবীদের মুজিজাগুলো লেখা ছিল, নবীদের জীবনী লেখা ছিল, নবীদের ফটো ছবি যেই তাবুতের ভিতরে ছিল। মুসা পয়গম্বর কি শরীয়ত বুঝতেন না? উনি কি শিরক বুঝতেন না? উনি নবীদের ছবি সামনে রেখে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলেন না। আর বনী ইসরায়েলের মানুষগুলো পরবর্তী সময়ে এই তাবুত বনী ইসরায়েলের মধ্যে বংশ পরিক্রমা চলে আসছে। তাদের সামনে কোনো জটিল সমস্যা আসলে তারা তাবুতকে সামনে রেখে সেই সমস্যার সমাধান করত। শত্রুদের মোকাবিলায় বিজয়ের জন্য এই বক্স ব্যবহার করত। বনী ইসরায়েলের অবস্থা যখন খারাপ হয়ে গেল, তাদের অপকর্ম অতিমাত্রা বেড়ে গেল, ইহুদিদের চক্রান্ত যখন পৃথিবীতে আরো বেড়ে গেল, তখন আল্লাহ পাক এই তাবুতকে ছিনিয়ে নিয়ে গেলেন। তাবুত আর নাই, আল্লাহ এটাকে গায়েব করে দিল। আবার অন্য তাফসিরে পাওয়া যায় বনী ইসরায়েলের মানুষগুলো তাবুত নিয়ে ঝগড়া করে করে একদিন এই তাবুত, এই বক্সটাকে, সিন্দুকটাকে ময়লার মধ্যে ফেলে দিল। যখন ময়লার মধ্যে ফেলে দিছে তখন আল্লাহ পাকের গজব নাজিল হওয়া শুরু হয়েছে, কারণ আল্লাহর বন্ধুর ছবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীদের জীবনী, আল্লাহ পাকের যে নবীদের লাঠি, আল্লাহ পাকের নবীদের ব্যবহৃত পোশাক চুড়ে ফেলা উচিত হয় নাই বিদায় আল্লাহ পাক ওই জাতিকে গজব দেওয়া শুরু করলো, শাস্তি দেওয়া শুরু করলো। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। বেয়াদবির কারণে বিভিন্ন রোগ ব্যারাম আসলো, এমনকি তাদের 5টা বস্তি, 5টা এলাকা পুরা ধ্বংস হয়ে গেছে এই তাবুতের বদদোয়ার কারণে। তাহলে বোঝা গেল নবী রাসূলদের ব্যবহৃত জিনিসপত্র, নবীদের চুল, দাড়ি মোবারক, নবীদের ব্যবহৃত লাঠি মোবারক, এগুলোর মধ্যে বরকত আছে কিনা? বলেন না, আছে কিনা? আর এগুলোর সাথে যদি কেউ বেয়াদবি করে এটারও একটা শাস্তি আছে। আল্লাহ পাক এই তাবুত খানা একটা গরুর গাড়ির উপরে রেখে তারা ছেড়ে দিছে। পরে একজন ফেরেশতা আইসা এটাকে আকাশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা আকাশে নিয়ে যাওয়ার বহু বছর পরে আবার যখন হযরত শামীর আলাইহিস সালাম আসলেন, তখন শামীর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক এই তাবুত পাঠাইয়া দিল। এখন বনী ইসরাইলের ওই জালুত বাদশার অনুসারীরা দেখতেছে যে আমরা যে শামবিলকে নবী হিসাবে মানতে চাই না, দেখি তাবুতের ভিতরে তার ছবি আছে কিনা, থাকলে না মানবো। তাকে দেখে তাবুতের ভিতরে শামীর আলাইহিস সালামের ছবি আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। বলে তাবুতের ভিতরে মুসা নবীর ব্যবহৃত জিনিসপত্র, হারুন আলাইহিস সালামের ব্যবহৃত কাপড় চোপড়, পাগড়ি ছিল। এই তাবুতটা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইছে। এখন আপনারা বলেন, আল্লাহ পাক মুসা নবীর পাগড়ি, হারুন আলাইহিস সালামের পাগড়ি, মুসা নবীর লাঠি, মুসা নবীর পোশাক, এগুলো বক্সের ভিতরে ঢুকাইয়া জান্নাতে কেন নিল, আবার কেন পাঠাইলো? বোঝা গেল নবীদের ব্যবহৃত জিনিসের বরকত আছে না নাই? বন্ধুরা আমার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একখান জুব্বা মোবারক হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 2 জন সাহাবী এই জুব্বা মোবারক নিয়ে কারান শহরে এই পাগলার তালাশে আসলো। উনি পাহাড়ে উঠে আর নামে, পাহাড়ে উঠে আর নামে। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন দাঁড়িয়ে আছেন এই জুব্বা মোবারক নিয়ে। লোকজনকে বলে, এখানে তোমরা ওয়াসকুরুনি নামক কাউকে চিনো কিনা? লোকজন বলে, এখানে একটা পাগল পাহাড়ে উঠে আর নামে।
দেখো সে অস্করণী কিনা। ওনারা ডাক দিলেন, ওই পাগল পাহাড়ের থেকে দৌড়াইয়া নিচে নাইমা আইসা এই দুইজন ব্যক্তির দিকে লক্ষ্য করে বলে, এরে আমি যদি ভুল না করি তোমরা মনে হয় মদিনা শহরের মানুষ হইবা। জীবনে কোনদিন অস্করণী হযরত ওমর আর আলীকে দেখে নাই, তোমরা মদিনা শহরের মানুষ হইবা। বলে তুমি কেমনে বুঝছো? বলে একই বাগানের ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, একই বাগানের ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঘ্রাণটা কি? বলে তোমরা বলো আগে তোমরা মদিনার কিনা। বলে হ্যাঁ আমরা তো মদিনা শরীফের। তুমি মদিনার খুশবু কেমনে পাইছো? বলে শোনো, আমি আমার মায়ের সেবা করার জন্য মদিনা শরীফে যাইতে পারি না। আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। আমার মাকে নিয়ে আমি পাহাড়ে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি। আমার মাকে কোলে কাইরে করে আমি পাহাড় থেকে নামাই, কোলে করে পাহাড়ে উঠাই। একদিকে নবীর প্রেম আর একদিকে হলো আমার মায়ের মহব্বত। আল্লাহর নবীর দান মোবারক ভেঙে দিয়েছে, আমি খবর পাইয়াও যাইতে পারি না মায়ের খেদমতের কারণে। ওই দুইজন লোক বলে, যুবক এই জন্যই তো আমার নবী তোমার জন্য পোশাক পাঠাইয়া দিছে, জুব্বা পাঠাইয়া দিছে। হ্যাঁ অস্করণী, এই নাও নবীর জুব্বা। সুবহানাল্লাহ বলেন। বলে আমি যদিও সেখানে যেতে পারি নাই, কিন্তু আমার নবী এসে আমার সাথে সাক্ষাৎ করত। অস্করণী নবীর কাছে যাইতে পারে নাই, কিন্তু নবী এসে কি করত? অস্করণীর সাথে দেখা করত। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির দেহা মোবারকের একটা খুশবু আছে না? আশরাফ আলী থানভী সাহেব কিতাব লেখছেন নসরুদ্দীপ, এখানের মধ্যে পাওয়া যায়। উনি লেখছে, নসরুদ্দীপ শব্দের বাংলা অনুবাদ করছে কিতাবের। অনুবাদের নাম দিছে যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। সুবহানাল্লাহ কন্যা, যেই ফুলের সুবাসে সারা জাহান, সেই ফুলটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব। উনি লেখছেন থানভী সাহেব, নবী যদি সকালবেলায় কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তায় নবীজির দেহ মোবারকের খুশবু সুঘ্রাণ থাকতো। কাফেররা পর্যন্ত বলতো আজকে এদিক দিয়ে মোহাম্মদ গেছে। বলে কিভাবে বোঝা যায়? বলে দেখো না কত খুশবু। আরে জোরে কর না সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ, এত খুশবু মোবারক ছিল। তো হযরত ওমর আর আলী বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুইজন বলেন, এই তুমি কিভাবে বুঝছো আমরা মদিনার? বলে শোনো, নবীজির দেহ মোবারকের খুশবু, তোমরা নবীর সাথে থাইকে থাইকে সেই খুশবু তোমাদের গায়ে চলে আইছে। আমি প্রতিদিন রাসূলের পাককে দেখতাম। সুবহানাল্লাহ বলেন। আমি খুবই সংক্ষেপ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে জুব্বা মোবারক ওয়াশকুরুনি রাদিয়াল্লাহু তাআলা হাতে নিলেন, নিয়া সাহাবায়ে কেরামকে বললেন তোমরা দুজন এখানে বসো। মায়ের কাছ থেকে বলে, মা আপনি একটু বসেন, আমি আসতেছি। পাহাড়ের পাদদেশে যাইয়া উনি আল্লাহর সাথে কথা বলতেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুইজন বলে, গেল কই? একটু আগাইয়া দেখে এইভাবে হাত নাচায়া নাচায়া যেভাবে ঝগড়া করে, ভাইয়ের সাথে ভাই, বন্ধুর সাথে বন্ধু, অথবা আপনজন কারো সাথে ঝগড়া কইরা হইলেও কিছু আদায় করা লাগে, এইভাবে ঝগড়া শুরু করে দিল। কার সাথে ঝগড়া করছে, কিভাবে ঝগড়া করছে কিতাবে পাওয়া যায়। ওয়াশকুরুনি বলে, ওগো আল্লাহ, আমি তোমার বন্ধুর দান মোবারক শহীদের খবর পাইয়া আমার দানগুলো ভেঙ্গে ফেলছি। তোমার বন্ধু আমার হাদিয়া পাঠাইছে। তোমার বন্ধু যে উম্মতের জন্য দান মোবারক ভাঙছে, ওই উম্মতের গুনাহ মাফ না করলে আমি তোমার বন্ধুর জুব্বা পড়বো না। আল্লাহু আকবার। আমি তোমার বন্ধুর জুব্বা পড়বো না, গায়ে দিব না। আল্লাহ তুমি ফয়সালা দাও। গায়েব থেকে আওয়াজ আসে, হে ওয়াশকুরুনি, পাগলামি করো না। কত গুনাহগার কত রকম পাপ করে, সব কি আর মাপ দেওয়া যায়? বলে আমি তো জুব্বা চাই নাই। ও আল্লাহ, তাহলে তুমি জুব্বা লইয়া যাও। আল্লাহ কনা আমার বন্ধু পাঠাইছে, বন্ধুর হাদিয়া যদি তুমি গ্রহণ না করো এটা ইজ্জত থাকবে না। গায়েব থেকে আওয়াজ আসে, তুমি এটা গায়ে দাও। ওয়াশকুরুনি ডাইকা বলে, আল্লাহ আমি তোমার বন্ধুর
উম্মতের গুনাহ মাপ চাই, আমি তো আমার জন্য চাই না। সুবহানাল্লাহ। তুমি তোমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ করে দাও, তাহলে তোমার বন্ধুর হাবিবের গায়ে দেওয়া জুব্বা আমি গায়ে দেব। আকাশ থেকে গায়েবের আওয়াজ আসে, এ ওয়াশকরণী, খবর পাওয়া গেছে। কি খবর পাওয়া গেছে? বলে তোমার বন্ধুর উম্মত 3 ভাগের 1 ভাগ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ভাই সাহেব, এই 3 ভাগের 1 ভাগ কি? 3 ভাগের 1 ভাগ মাপ। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, আমি তো 3 ভাগের 1 ভাগ, আমি পুরাটা চাই, আমি জুব্বা গায়ে দেব, আমি পুরাটা চাই। সুবহানাল্লাহ। কয় যাও 3 ভাগের 2 ভাগ মাপ। সুবহানাল্লাহ। কয় না, পুরাটা চাই। আমি তাহলে গায়ে দিব না, তুমি জুব্বা ফিরে এলো। আচ্ছা, নবী জুব্বা পাঠাইছে, যদি আল্লাহ যদি মাপ না করে, জুব্বা যদি ফিরত দেয়, তা আল্লাহর হাবিবের দরবারে একটা মান সম্মান আছে না? কয় না না, আমার বন্ধুর মন খুশি রাখতে হবে, জুব্বা ফিরে তুমি গায়ে দাও। বন্ধুর মন যদি খুশি করতে আগে আমারে খুশি করো, বন্ধুর উম্মতরে মাফ কইরা। এইবার গায়ের থেকে আওয়াজ আসলো, হে পাগলা ওয়াশকুরুনি রে, এই জুব্বাটা জাররা জাররা পরিমাণ টুকরা যদি জোরে সুতাগুলো যত কোটি 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 টুকরা হবে, তুমি গায়ে দাও, তত সংখ্যক উম্মতরে আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিছে। এইবার ওয়াশকুরুনি রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মোবারক গায়ে দিয়ে উনি ফিরে আসলেন। তাহলে এবার আপনারা বলেন, নবীদের জুব্বা মোবারকে বরকত আছে না নাই? নবীদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে বরকত আছে কিনা? নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানাইছে, সেই কিস্তির ধ্বংস হওয়া কিস্তির অংশ, সেই নৌকার কাঠ, সেই যুগের কাঠ এখনো ইরাকে বাদশাদের মন্ত্রীদের বাসার মধ্যে ওরা এটা বরকতের জন্য রেখে দিছে। তা নবীরা যেই নৌকা চালাইছে, নৌকার মধ্যে কি আছে? বরকত আছে। যে লাঠি ব্যবহার করছে, ওটার মধ্যে বরকত আছে। তো হযরত শামবিল আলাইহিস সালাম যে নবী, এটা তারা প্রমাণ করে। এখন বনে ইসরাইলের লোকগুলো দেখতেছে ওনার ছবি পাওয়া যায় কিনা, তাকে দেখে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন কিছু মানুষ মানবে, কিছু মানুষ মানবে না। কিভাবে জালুত বাদশাকে ধ্বংস করবে? শামবিল আলাইহিস সালাম কার মাধ্যমে ধ্বংস হবে? শামবিল আলাইহিস সালাম দোয়া করলে কিভাবে এই পৃথিবীর মধ্যে আবার ইসলাম পথা শুরু হয়ে যাবে? বড় একটা ঘটনা সামনে আছে, চিল্লায়া কর না মারহাবা। শুধুমাত্র মনে রাখবেন যে আল্লাহ পাক হযরতে শামবিল আলাইহিস সালামকে ওই বক্সটা পাঠাইছে নবুয়তির প্রমাণ দেওয়ার জন্য। বক্সের নাম কি? আমি আগামীতে জিজ্ঞাসা করব। তাবুত। কি নাম? তাবুত। তা বর্ষকার মুত। আর আরবিতে বলে তালিব যাব তা বাওয়া পেশ বু তা পেশ তু, তাবুত। তাবুত কোরআন শরীফের আয়াত। মারহাবা কন। এই তাবুতের আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, মনে রাখবেন। আজকে প্রথম দিন আপনারা আসছেন কষ্ট করে, ব্যাগ কাদায়, ভালোই তো হয়েছে, মনে হতে পারছে আসবে না। আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন না? এটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।